আচ্ছা, আমি তো পদত্যাগ করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। এখন আপনি আজকে এখানে দেখাতে চাচ্ছেন যে একটা চিঠি, এই যুগে এই ধরনের চিঠি হাজার হাজার বানানো যেতে পারে। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পদত্যাগ করেননি শেখ হাসিনা, নিজেই জানিয়েছেন ফোন কলে। শুধু তাই নয়, শেখ হাসিনার পদত্যাগপত্র যখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়াতে অনেকেই টকশোতে ঝড় তুলেছে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটিকে নিয়ে। তবে এই প্রধানমন্ত্রীর পদত্যাগটি কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, সেটি যাচাই বাছাই করে দেখব আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আসলে যেই পদত্যাগপত্রটি নেট দুনিয়ায় কিংবা ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবারে ঘুরে বেড়াচ্ছে, এটিকে আসলেই সত্য নাকি ফেক বানানো হয়েছে? গুগল থেকেই কি শেখ হাসিনার সাইনকে নকল করে আনা হয়েছে, নাকি এই রকমের একটি পদত্যাগপত্র টাইপ করা হয়েছে যেখানে 2021 সালে ছিল মুজিবের ছবি সহ যেই আওয়ামী লীগের যেই পেজ, তাহলে সেই পেজেই কিভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ লিখবেন 2024 সালে? এরকমের নানা গুঞ্জন, নানা কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ালো। এবার সঠিক প্রমাণ নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, প্রথমে আমরা দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই চিঠিটি, সেটিকে কিভাবে ডুপ্লিকেট কিংবা কিভাবে সেটি ফেক বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা চালিয়ে দিচ্ছেন। আপনাদেরকে সেটি প্রথমে দেখানোর জন্য আপনাদের ভিডিওতে লক্ষ্য করতে হবে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি, ইতিমধ্যে পদত্যাগ পত্রটি ভেসে উঠেছে। সেই পদত্যাগ পত্রের কিছু ভুল এবং ব্যাখ্যা সেটি দেওয়া হবে। তো চলুন আমরা ভুলগুলো দেখি। যে মুজিব বর্ষের যেই লাল দাগের ভিতরে আপনারা চিহ্নটি দেখছেন, এইটি ছিল 2021 সালে, অর্থাৎ এবং গুগল থেকে নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগনেচার, সেটাও নকল। 5ই আগস্ট সেখানে যেই তারিখ, সেটা তো ভুল রয়েছে। তাহলে এটা মনে করাই হচ্ছে যে গুগল থেকে কিংবা ফেক একটি পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাঞ্ছিত করার জন্য, অথচ এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা জানেন 5ই আগস্ট যখন তিনি নিজের বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন, এরপরেই গুঞ্জন উঠেছিল নানাল মহলে যে আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগ না করে তিনি দেশ ছেড়ে পালালেনই বা কেন? কথা হচ্ছে, তিনি যদি পদত্যাগ নাও করেন, দেশের সকল ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ থেকে পালিয়েছেন আন্দোলনের মুখে, গণ আন্দোলনের মুখে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু বাস্তবতার নিরীক্ষে আমরা যখন সব কিছু দেখছি, ঠিক সেই সময় ভিন্ন রকম সুরে কিংবা ভিন্ন রকম একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই মুহূর্তে। দর্শক, আপনারা সকলেই জানেন যেদিন 5ই আগস্ট, যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, সেদিন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেনাপ্রধান, এরপরে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার নিজস্ব বক্তব্যে বলেছেন, যেটি আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন, তিনি নিজে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি সেটি গ্রহণ করেছি। কথা হলো, যেহেতু এই বক্তব্যটা রেকর্ড করা আছে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই দেওয়া পদত্যাগ পত্রটি তো অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়াতে যেই পদত্যাগ পত্রটি ঘুরে বেড়াচ্ছে, এই পদত্যাগ পত্রটি কি শেখ হাসিনার, নাকি এই পদত্যাগ পত্রটি বানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য? কিন্তু
প্রধান যে নিহত পদত্যাগ পত্র শহীদদের সেটি স্মরণে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে জমা রয়েছে, যেটি তিনি নিজেই স্বীকার করেছেন সেই বক্তব্যের মধ্যে। আর তিনি অবশ্যই মিথ্যা কথা বলবেন না, কারণ যেহেতু তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আছে, যাকে রাষ্ট্রপতি বলা হয়, তিনি রাষ্ট্রপতির আসনে বসে 5ই আগস্টের মতো দিনে, যেই দিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, সেই দিন তিনি এমন একটা বক্তব্য দিয়েছেন যেটিকে মিথ্যা প্রমাণিত করার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক, তাহলে কথা হলো, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ফোন কল তিনি বলেছেন আমি পদত্যাগ করি নাই, কিংবা পদত্যাগপত্র জমা দেই নাই, কিংবা সোশ্যাল মিডিয়াতে সেই পদত্যাগপত্র দেখে যাদের চুলকানি শুরু হয়ে গেছে, তাদের চুলকানির মলম হিসেবে আপনারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, যারা যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজে বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রটি জমা নিয়েছেন রাষ্ট্র